হক সাহেবকে একটি নয় বরং দুটি থাপ্পড় মারা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনতে পেয়েছেন, একটি নয় বরং দুটি থাপ্পড় মারা হয়েছে মামুনুল হক সাহেবকে। এমন চাঞ্চল্যকর ভিডিওটি নতুন করে ভাইরাল হয়েছে। যাত্রাবাড়ির শায়েখ মুহিউস-সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ মামুনুল হক সাহেবকে ময়মনসিংহের মাহফিলে একটি নয় বরং দুটি থাপ্পড় দিয়েছেন। একটু ভালো করে ভিডিওটি লক্ষ্য করুন। এটি হচ্ছে প্রথম থাপ্পড়। অতঃপর কিছুক্ষণ কথা বলে আবারও একটি থাপ্পড় দেন মামুনুল হক সাহেবকে, এবং দ্বিতীয় থাপ্পড় দেওয়ার পর মামুনুল হক সাহেবের মন যেন একদম ভেঙে যায়। দুঃখ এবং কষ্টে ভারাক্রান্ত চেহারা নিয়ে অপর দিকে চলে যান। এখন প্রথম মিডিয়া যুগ, এই মিডিয়া যুগে কত শ্রেণীর লোক রয়েছে, আহলে হাদিস রয়েছে, সুন্নি ওয়াহাবি, কত দলের লোক রয়েছে। তারা এমন আছে আলেমদের দেখতেই পারে না, তারও লোক কত কিছু করবে, তিলকে তাল বানিয়ে ফেলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال رسول الله صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يؤخر كبيرنا فليس بالناس أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক, ইউটিউব, অন্যান্য মিডিয়ার মধ্যে একটা জিনিস ভাইরাল হয়েছে। এই বিষয়টা নিয়ে মানুষ আলোচনা সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে, মানুষ আলোচনা সমালোচনা করতেছে। সে বিষয়টা কি? সে বিষয় হচ্ছে এই সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক দায়ামাত বারাকাতুহুমকে সাইকুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান দায়ামাত বারাকাতুহুম তিনি একটি থাপ্পড় দিয়েছেন, একটি না দুটি থাপ্পড় দিয়েছেন। এটা নিয়ে আলোচনা সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে। এটা কি আমাদের করা মোটেও উচিত? এই বিষয়ে আমরা কথা বলবো। বলার আগে আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস পাঠ করেছি, সেটা আমি বলবো। নবীজি বলেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআখির কাবীরানা ফালাইসা বিন-নাস আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। নবীজি বলেন, যে ব্যক্তি বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, সে আমার উম্মত নয়, অর্থাৎ উম্মতের অন্তর্ভুক্ত না। তাই এই হাদিস দ্বারা আমরা বুঝলাম আমাদের প্রত্যেকটা মানুষকে বড়দের সম্মান করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে। ছোটদেরকে আমরা যদি ভালোবাসি, তাহলে এই ছোটরা একদিন আমাদেরকে মহব্বত করে ভালোবাসে, সম্মান দিবে। যদি না করি তাহলে এটা আমাদের করবে না। এটা হলো আমাদের হাদিসেরই। এটা তাদের বিষয়ে আমি কথা বলছি না, যে এই বিষয় তাদের ক্ষেত্রে না, আমি বোঝার জন্য বলছি। মূল কথা আসেন, আল্লামা মামুনুল হক এবং আল্লামা মাহমুদুল হাসান দায়ামাত বারাকাতুহুম দুজনের সম্মান, দুজনকে আল্লাহ তাআলা সম্মানী বানাইছে, ইজ্জত দিয়ে সম্মান দিয়েছে। দুজনের মহব্বত বাংলাদেশের মানুষের অন্তরের মধ্যে আছে, শুধু বাংলাদেশের বাহিরের মানুষের অন্তরের মধ্যে তাদের দুজনের মহব্বত আছে। কিন্তু আমার ছোট্ট জ্ঞানে আমি যেটা মনে করি, যে আল্লামা মামুনুল হক সাহেব তিনি অন্যায় যদি করে থাকে, তাকে প্রকাশ্যে এরকম তার সাথে ব্যবহার করা মোটেই উচিত হয় নাই। কারণ সন্তান যদি অন্যায় করে, বাবা শাসন করতেই পারে, প্রকাশ্যে নয়, গোপনে। যদি আজকে গোপনে যদি একটি না দুটো না 5টি থাপ্পড় দিত, পিটাইত, তাহলে এরকম আলোচনা সমালোচনা ঝড় হয়ে যাইতো না। এখন প্রথম মিডিয়া যুগ, এই মিডিয়া যুগে কত শ্রেণীর লোক রয়েছে, আহলে হাদিস রয়েছে, সুন্নি ওয়াহাবি, কত দলের লোক রয়েছে। তারা এমন আছে আলেমদের দেখতেই পারে না, তারও লোক কত কিছু করবে, তিলকে তাল বানিয়ে ফেলবে। সেজন্য আমাদের উচিত হচ্ছে, যদি মুরব্বী যারা আছে, তারা কম বয়সে আছে, আলেম রয়েছে, তাদের যে অন্যায় করে গোপনে তাদেরকে শাসন করা, কিন্তু প্রকাশ্যে নয়, অনুরোধ করতে প্রকাশ্যে নয়। তাও প্রকাশ্য করলে মানুষ ইসলাম নিয়ে তামাশা শুরু করবে। দেখ, একজন আলেম, তার ভক্ত রব নেই, তার আলোচনা লক্ষ লক্ষ মানুষ আসে, তাকে থাপ্পড় দিয়েছে। এটা মানুষ নেগেটিভ থেকে পজিটিভ, খারাপ থেকে ভালো থেকে খারাপের দিকে বেশি নিয়ে যাবে। তাই আমাদের উচিত হচ্ছে আমরা এরকম করবো না, যে আলেমদের সম্মান করবো। কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলেন, উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। নবীর ওয়ারিসের কেউ বাঁকা নজরে দেখবে, আঙ্গুল তুলে কথা বলবে, এটা বাংলার জনগণ, বাংলার মানুষ কখনো মেনে নিতে পারবে না। তাই আমাদের উচিত হচ্ছে কি, আমরা যদি ছোটরা যারা আছে, ছোট উলামায়ে কেরাম যারা আছে, তারা অন্যায় করলে ঘরোয়া ভাবে তাদেরকে শাসন করা, তাদেরকে বলা, তাদেরকে দিক নির্দেশনা দেওয়া। প্রকাশ্যে করবেন না, প্রকাশ্যে এটা আমার এই করবেন না কথাটা বলছি, এটা আমারও বেদবি, অনুরোধ করছি, আদবের সহিত বলছি, এটা আমাদের করা মোটেই উচিত নয়। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলমানদেরকে ইসলামের সঠিক জ্ঞান দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।